দেশপ্রেম হলো গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাদের আপনি মন্ত্রী বানান, তার চেহারা কেমন, তার রেজাল্ট কেমন, মানে A+ না গোল্ডেন A+, যাই বানান আপনি, আমার কোনো আপত্তি নেই, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম হলো এক নাম্বার চিন্তার ব্যাপার। সে দেশকে ভালোবাসে কিনা, দেশের জনগণকে ভালোবাসে কিনা, এরকম লোককে যদি আপনি মন্ত্রী বানান, তাহলে তাকে আর বলতে হবে না আপনি এটা করেন। সবাই সবার সঙ্গে পরিচিত, বিভিন্নভাবে কানেক্টেড। কোন লোকটা খারাপ, কোন লোকটা খারাপ না, এটা মানুষ জানে। বড় বড় ব্যবসায়ী, কার কত টাকা ঋণ আছে পাবলিক জানে। বিরাট ব্যবসায়ী, তার মনে করেন অনেক ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, মাসের পর মাস শ্রমিকদের বেতন দেয় না, ও তো একটা বাটপার। শ্রম নিচ্ছে, টাকা দিচ্ছে না, বাটপার না? কারণ এরকম বাটপার এনে যদি আপনি দেশের ভাগ্য নিয়ন্ত্রণের জায়গায় বসাই দেন, তাহলে তো মানুষের উপর আস্থা থাকবে না। তাহলে দুটো জিনিস, আপনি কাদেরকে নিচ্ছেন, আমরা কিন্তু দেখবো এখন যে আপনি কাকে নিয়ে মন্ত্রী বানাচ্ছেন। আপনি কি কতিপয় ঋণ খেলাপিকে এনে মন্ত্রী বানাচ্ছেন? আপনি বলবেন না, সে তো টিডিউল কইরা মোটামুটি এখন তাকে ঋণ খেলাপি বলা যাবে না, বলা যাবে না। ব্যাংকে তার মনে করেন 3,000 কোটি টাকা ঋণ আছে, এখন সে হয়তো রিশিডিউলের পাল্লায় ফেলায় 300 কোটি টাকা দিয়ে সে ঋণ খেলাপি না। কিন্তু এই যে ঋণের যে প্রবণতাটা, এটা দেখেও মানুষ কিন্তু সিদ্ধান্ত নিবে যে এই লোকটা বেসিক্যালি মানে সুযোগ সন্ধানী এবং চালু বাটপার। তো এদেরকে বানাই দেন অর্থমন্ত্রী, বানাই দিলেন যে না সে অর্থ ভালো বুঝে, হ্যাঁ অর্থের চুরিটা ভালো বুঝে। এই লোক দিয়ে আমার দরকার নাই। আমি কথা বলি, একজন মন্ত্রী বানাতে গেলে না কতগুলো জিনিস দেখতে হয়। সেটা হলো কি, তার দক্ষতা, অভিজ্ঞতা, মেধা এবং সর্বশেষ এবং আমার কাছে সবচেয়ে জরুরি সে হলো দেশপ্রেম। একটা লোক যদি মেধাবী অতটা নাও হয়, অত শার্প না, কিন্তু তার দেশপ্রেমটা আছে, সে অন্যদের চেয়ে বেটার। কারণ সে দেশপ্রেমের কারণে না, সে কেন এই সমস্যাটা হচ্ছে হয়তো এটা বুঝবে না, কিন্তু সমস্যা যে একটা হচ্ছে এটা সে বুঝবে এবং সমাধানও করতে হবে। সমাধান করার জন্য সে সমাধান করবে না, সমাধানের জন্য চাপ দেবে যে আপনি এটা করেন। কিন্তু আরেকজন লোক খুব শার্প, মানে তার এতটাই শার্প যে মানে কাজ দিয়ে মানে সোয়াইতে হয় না, তার আগেই কেটে যায়, এত শার্প সে। ভাই ওই শার্প যদি চোর হয়, সে এমন ভাবে চুরি করবে আপনি বুঝবেনই না যে কেমনি চুরি হয়ে গেছে। এরকম কিছু লোককে তো আমরা এইবার দেখছি, যে শার্প লোক বিদেশ থেকে নিয়ে আইছে, ক্যামেরা যে কি করছে এটা তো দেখছি, আলা বাজানোর উস্তাদ এক একজন। যাই হোক, আমি যে জিনিসটা বলবো যে দেশপ্রেম হলো গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাদের আপনি মন্ত্রী বানান, তার চেহারা কেমন, তার রেজাল্ট কেমন, মানে A+ না গোল্ডেন A+, যাই বানান আপনি, আমার কোনো আপত্তি নেই, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম হলো এক নাম্বার চিন্তার ব্যাপার। সে দেশকে ভালোবাসে কিনা, দেশের জনগণকে ভালোবাসে কিনা, এরকম লোককে যদি আপনি মন্ত্রী বানান, তাহলে তাকে আর বলতে হবে না আপনি এটা করেন, তাকে বলতে হবে না বাজার ঠিক করেন, সে নিজেই বাজার ঠিক করবে। এখন সে যদি এই দেশটাকে দেশ মনে না করে, সে যদি মনে করে যে এটাকে আগের গভর্নমেন্টকে, আওয়ামী লীগ গভর্নমেন্টকে দেখছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের মন্ত্রীরা কি করছে, তারা মনে করছে তার দেশ এটা না, তার দেশ হলো কানাডা, তার দেশ হলো বেলজিয়াম, অথবা তার দেশ হলো মালয়েশিয়া। এইটা হলো তার লুটপাটের জায়গা, এখানে লুটপাট করব, ওইখানে রাখবো, অথবা তার দেশ সিঙ্গাপুর। ওই লোকগুলি আমরা চাই না ভাই। আমি এমন লোক চাই যে নাকি ভুল করুক, শুদ্ধ করুক, যে মনে করে এই দেশের মাটি তার জায়গা। দেখেন আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু কেউ এই দেশের মাটিতে নাই, এবং আমি তো মনে করি তোর কবর এখানে হবে না, হবে না এগুলির কবর এখানে একটাও। কাজেই আমি ওরকম লোক চাই না, আমি দেশপ্রেমিক চাই। আপনি আমাকে বললেন যে ভাই তুমি কি বিরিয়ানি পাকাইতে পারো, আমি বলি হ্যাঁ পারি। তাহলে তুমি 50 জন লোকে বিরিয়ানি পাকাই খাওয়াবা, আমি হ্যাঁ খাওয়াবো। আপনি চাউল টাউল নিয়ে আসলেন, সব নিয়ে আসলেন, এখন আপনি দেখেছেন আমি খালি কি ঘুটুর ঘুটুর করতেছি, আপনার লোকে 50 জন অতিথির কিন্তু পেটে ক্ষুধা পারতেছে। পরে এমন এক জিনিসই বানিয়ে আনছি, ওটা না হয়েছে বিরিয়ানি, না হয়েছে খিচুড়ি, না হয়েছে ভাত, কি যে হয়েছে কেউ জানে না। তখন আপনার কি হবে? আমি না 2টা চর থাপ্পড় খেলাম, কিন্তু এই 50 জন অতিথির কাছে আপনার অবস্থাটা কি হবে? এই 50 জন অতিথি মনে করেন দেশের জনগণ। আর এই যে আমি বাবুর্চি, অথর্ব বাবুর্চি, এটা হলো এই সরকার, বর্তমান সরকার। আর আপনি মালিক, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরিয়ানি খাওয়ানোর। এখন আপনি কি করবেন আপনি এটা বুঝেন, আগেই দেখেন যে ভাই তুই পারবি কিনা বল। এখন আমি তো শুরু থেকে বলতেছি আর পারবে না, আমি বলছি পারবে না, এখন বলবেন যে তুই তো একটা বায়াস। ঠিক আছে, আমি বায়াস ভাই, আমি বায়াস। আপনি একটু বিচার করে দেখেন কি কি পারছে, কি কি পারে নাই, কি কি ঝামেলা পাকাইছে, কি কি ঝামেলা পাকায় নাই, আপনি দেখেন। আমি তো মনে করি আগামী সরকার দায়িত্ব নেওয়ার পরের দিক থেকে শুরু হবো
পে কমিশন বাস্তবায়ন আন্দোলন পরের দিন থেকেই, এবং সরকার তখন হাবুডুবু খাবো। কেন? কারণ ওরাও বুঝে, এই সরকারি কর্মচারীরা বুঝে যে এখনই সময় চাপ দেওয়ার, প্রথম দিন থেকে চাপ দিবে। আমি বললাম আপনি মিলাই নিন, অথবা প্রথম সপ্তাহ থেকে তো দিবেই। সরকার কোথেকে বাস্তবায়ন করবো? এখন তখন তো এদের বলা উচিত যে যে জিনিস তুমি বাস্তবায়ন করতে পারো নাই সেটা তুমি আমার জন্য ক্রিয়েট করলা কেন? এটা কেন ক্রিয়েট করছে? এই সরকারকে ব্যর্থ প্রমাণ করা, তারা বলবে যে আপনারা পারি নাই, এরা তো আরো পারে না।